আপনার একটি বিজনেস আছে আর সেই বিজনেস সম্বন্ধে কেউ জানে না, তাহলে মানুষ আপনার প্রোডাক্ট কিনবে কিভাবে? আপনার প্রোডাক্ট তখনই মানুষ কিনতে পারবে যখন আপনার ব্যবসা সম্বন্ধে মানুষ জানতে পারবে। আর বর্তমান সময়ে অনলাইন ব্যবহার করে খুব সহজেই সঠিক মানুষের কাছে আপনার ব্যবসা সম্বন্ধে পৌঁছে দিতে পারেন। তাই শুধু অফলাইনে বিজনেস করলে হবে না, আপনার অফলাইনের বিজনেসকে অনলাইনে নিয়ে আসতে হবে। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করে কিভাবে খুব সহজেই আপনার ব্যবসাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করি। তো ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে আমরা লিখবো web.facebook.com। তো web.facebook.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এবার এখান থেকে আমরা ফেসবুকের এই ওয়েবসাইটটিতে চলে যাব। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে হয়তোবা এরকম ইন্টারফেস শো হবে না। তো আপনারা প্রথমে এখান থেকে আপনাদের প্রোফাইলটাকে লগ ইন করে নেবেন। আমার প্রোফাইলটা অলরেডি লগ ইন করা রয়েছে, তাই আর নতুন করে লগ ইন করা লাগছে না। তো এরপর এখানে এই যে কর্নারে দেখুন ফেসবুক প্রোফাইলের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ বা প্রোফাইল খোলা থাকবে সবগুলো এখান থেকে শো করবে। তো আপনি যেই পেজের বা যেই প্রোফাইলের আন্ডারে অ্যাড রান করতেছেন সেই প্রোফাইল বা পেজটা এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি আমার টেক অনলাইন এই পেজের আন্ডারে অ্যাড রান করব। তো এই পেজটাকে এখান থেকে লগ ইন করে নিলাম। এরপর এই পেজের প্রোফাইলে আমরা চলে আসবো। তো প্রোফাইলে আসার পর এখানে এই প্রোফাইলে যতগুলো পোস্ট বা যতগুলো ছবি বা যতগুলো ভিডিও রয়েছে সব আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এবার আপনার যেই পোস্টটাকে নিয়ে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন বা যেই ভিডিওটার মাধ্যমে অ্যাড রান করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, তো আমি আমার একটা ভিডিওতে অ্যাড রান করব। সেই ভিডিওটা একটু নিচে অনেকদিন আগে সেই ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো জাস্ট সেই ভিডিওটাকে আমরা খুঁজে বের করে নিব। এই যে একটা ভিডিও রয়েছে আমার, কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় এই নিয়ে অনেকগুলো টিপস দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। এটা আমার ইউটিউবে আপলোড দেওয়া আছে, ফেসবুকে আপলোড দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের এই ভিডিওটা অ্যাড রান করব। তো এর জন্য এই যে দেখুন কর্নারে একটা অপশন রয়েছে, সরি, আপনি কি ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট তৈরি করবেন? তো আমি আমার এই ভিডিওটার মাধ্যমে অ্যাড রান করব। তো এখান থেকে সিম্পলি এই যে ভিডিওর নিচে দেখুন পোস্ট প্রচার করুন, অথবা আপনাদের ইংরেজিতে লেখা থাকতে পারে যে অ্যাড ক্রিয়েট অ্যাড বা অ্যাড তৈরি করুন, এরকম কিছু লেখা থাকবে। জাস্ট যেটাই থাকুক না কেন আপনার এই যে কর্নারে এই পোস্ট প্রচার করুন এটাতে একটা ক্লিক করে দিবেন। দেন এরপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে এই যে সবচেয়ে উপরে দেখুন গোল নামে একটা অপশন রয়েছে, এই গোল অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের গোলটা সিলেক্ট করে নেবেন যে আপনি যে আপনার অ্যাডটা রান করবেন এই অ্যাডের মাধ্যমে আপনি কি চান, যে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউয়ার্স হোক বা আপনাকে মানুষ বেশি 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 মেসেজ করুক বা কল করুক বা এর মাধ্যমে আপনার কোনো প্রোডাক্ট সেল হোক বা যেটাই চান না কেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখানে এই যে দেখুন তো করতে পারেন, আমি এই চেঞ্জ অপশনে একটা ক্লিক করে দিব। তো এবার দেখুন এখানে নিচে আরো কতগুলো অপশন রয়েছে। তো এখানে প্রথমেই রয়েছে গেট মোর মেসেজ। চাইলে আপনারা এখান থেকে বেশি বেশি মানুষ আপনাকে মেসেজ করে এটা যদি চান তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে রয়েছে গেট মোর ভিউয়ার্স, যে আপনি যদি চান আপনার ভিডিওতে বেশি বেশি ভিউয়ার্স হোক, বেশি বেশি ওয়াচ টাইম হোক, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন গেট মোর ভিউয়ার্স। তারপরে রয়েছে গেট মোর লিডস, মানে আপনি যদি চান যে অনেক মানুষের লিড কালেক্ট করতে দেয় তাদের ফেসবুক আইডি বা তাদের ইনস্টাগ্রাম বা তাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে বা তাদের ফোন নাম্বার, এই জিনিসগুলা আপনারা যদি চান যে কালেক্ট করতে, দেখবেন অনেক সময় আমরা যখন অ্যাড দেখি ফেসবুকে নিচে লেখা থাকে যে সাইন আপ করুন। সেখানে যখন আমরা আমাদের ফোন নাম্বার, ইমেল বা ফেসবুক দিয়ে সাইন আপ করি তখন যেই লোকটা এই অ্যাড রান করে তাদের কাছে আমার এই ইনফরমেশন গুলো চলে যায়। তখন সেই লোকটা খুব সহজে আমার লিডটা কালেক্ট করতে পারে। যদি আপনি চান যে সে ধরনের লিড জেনারেশন করতে তাহলে এখান থেকে যে লিড গেট মোর লিডস এটাতেও দিতে পারেন। তারপর এখান থেকে যদি আপনি চান এটাও দিতে পারেন যে গেট মোর কলস, মানে আপনাকে মানুষ কল করুক কোনো প্রোডাক্ট কেনার জন্য, এই যে নিচে সেল অপশন রয়েছে। তারপর রয়েছে ট্রাফিক, মানে এখান থেকে রয়েছে কি গেট মোর ভিজিটর্স ইউর ওয়েবসাইট, অর্থাৎ
আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি যদি চান যে ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করবেন, ফেসবুক থেকে আপনাকে যারা চিনে, যে অডিয়েন্স গুলো রয়েছে সেগুলো আপনার ওয়েবসাইটে যাবে, গিয়ে আপনার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনবে বা ওয়েবসাইটে যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবে। তাহলে আপনি এখান থেকে এই যে ভিজিট ওয়েবসাইট এটা সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে চাচ্ছি যে আমার ভিডিওতে বেশি ভিউয়ার্স হোক, তাই আমি এখান থেকে এটা দিব যে গেট মোর ভিডিও ভিউয়ার্স, এটাতে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে সেভ করে, ওকে, সেভ করে দেওয়ার পর দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এবার এখানে এই যে দেখুন যে বাটন অ্যাড করতে চাইতে বলতেছে, আপনি চাইলে এখান থেকে এই যে লার্ন মোর নামে একটা বাটন থাকবে, নিচে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারেন। লার্ন মোরে যখন কোনো ব্যক্তি ক্লিক করবে তাহলে খুব সহজেই আপনার ওয়েবসাইটে সেই ব্যক্তিটাকে নিয়ে যাবে। আপনি চাইলে এটা এখান থেকে এই বাটনটা অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে অন্য একটা বাটন দিব, এর জন্য এই যে তীরের মতো একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করে দিব। এবার এখানে দেখুন অনেক রকমের বাটন সেট করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে রয়েছে কি নো বাটনস, চাইলে আপনি দিতে পারেন এখানে কোনো বাটন থাকবে না, জাস্ট আপনার ভিডিওটা দেখবে, মানুষ ক্লিক করবে, ভিউ হইবে, তারপর চলে যাবে। চাইলে এটাকে আপনি সেট করতে পারেন, অথবা এখানে দেখবেন বুক নাও। অনেক সময় দেখবেন যে ফেসবুকে অনেকে স্কলারশিপ দেয়, যে 40% স্কলারশিপে আপনি চাইলে আমাদের এই কোর্সটা ক্রয় করতে পারেন, ঠিক আছে। তো এর জন্য আপনাদের সীমিত কিছু লোক নেওয়া হবে, সবাইকে নেওয়া হবে না। তো আপনি চাইলে খুব দ্রুত বুক করতে পারেন। তো এই ধরনের বাটন আপনারা সেট করার জন্য এখান থেকে এই যে বুক নাও নামে একটা অপশন রয়েছে, চাইলে এই বাটনটা সেট করে দিতে পারেন। তারপর লার্ন মোর তো বললামই, এরপর বাই নাও, অর্থাৎ যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে, যে আপনার একটা জামা কাপড় বা আদার্স কোনো লাক্সারি শপ রয়েছে অনলাইনে, এই ধরনের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে বয় নাও দিতে পারেন। বয় নাওতে ক্লিক করে আপনার প্রোডাক্ট আপনার যখন ওয়েবসাইটে বা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, সেখান থেকে আপনার প্রোডাক্ট দেখে মানুষ কি করতে পারবে, আপনার প্রোডাক্টটা ক্রয় করতে পারবে। এরপর সাইন আপ, যেমন সাইন আপের মাধ্যমে আপনি চাইলে লিড জেনারেশন করতে পারেন, বা আপনার কোনো অ্যাপসে নিয়ে গিয়ে সেখানে তাকে দিয়ে কাজ করানোর জন্য এই ধরনের সাইন আপ বাটন ইউজ করতে পারেন। তারপর এখান থেকে এই যে ডিরেকশন নামে একটা অপশন রয়েছে, চাইলে এটাও দিতে পারেন। তারপর রয়েছে সেন্ট মেসেজ, এখানে সেন্ড মেসেজও আপনি দিতে পারেন। যখন সেন্ট মেসেজে সেট করে দিবেন তখন মানুষ বাটন দেখতে পাবে, হোক সেটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা আদার্স কোনো সাইটের একটা বাটন আপনারা এখান থেকে সেট করে দিতে পারেন, বা ইনস্টাগ্রামের একটা বাটন এখান থেকে সেট করে দিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে আরো নিচে দুটো অপশন রয়েছে দেখুন, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও। তো এখান থেকে যে কোনো একটা অপশন আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে সেন্ড মেসেজ এটাতে ক্লিক করে দিলাম। সেন্ড মেসেজে ক্লিক করার পর এখানে যে দেখুন তিনটা অপশন রয়েছে, এই যে ইনস্টাগ্রাম কানেক্টেড, হোয়াটসঅ্যাপের টিক দিতে পারেন। তো এখানে অটোমেটিকলি মেসেঞ্জারে একটা টিক হয়ে গেল, যেহেতু আমরা এখান থেকে সেন্ড মেসেজ দিলাম, ঠিক আছে। তো আমি চাইলে এটাকে বন্ধ করে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপও দিতে পারি। যাই হোক, আমি যেভাবে আছে এভাবে রেখে দিব। তারপর এখানে এই যে আরেকটা অপশন রয়েছে দেখুন, স্পেশাল অ্যাডভার্টাইজিং সেকশন, এটা আমরা যদি অন করে দেই, এরপরে দেখুন নিচে আরেকটা অপশন খুলে গেছে। তো এখানে কি লেখলো, চয়েস এ ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার ভিডিওটা রয়েছে, আপনার ভিডিওটা কোন রিলেটেড ভিডিও, এটা কি কোনো ইলেকশন নিয়ে, পলিটিক্স নিয়ে। এখানে এই যে চারটা অপশন রয়েছে দেখুন, সোশিয়াল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, তারপর হাউজিং, জবস, ফিনান্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তো এখানে এই যে চারটা অপশন রয়েছে, আপনার এই চারটার ভিতরে আপনার ভিডিওটা যে রিলেটেড, জাস্ট আপনি সেই টপিক এখান থেকে সেট করে দিবেন। তো যেহেতু আমার ভিডিওটা ফিনান্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যেহেতু আমি ভিডিওর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটিং টিপস দিতেছি, মানুষ কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, একটা সার্ভিস প্রোভাইড করছি, তো এখানে আমি অবশ্যই দিয়ে দিব ফিনান্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পরে এবার যদি আমরা এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এবার নিচে দেখুন অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে, পিপল ইন ইউর অডিয়েন্স, অর্থাৎ কোন ধরনের অডিয়েন্স বা কোন ধরনের লোকজন আপনার এই ভিডিওটা দেখতে পাবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এর জন্য আমাদের অডিয়েন্স সিলেক্ট করার জন্য এখানে এই যে দেখুন কলমের মতো একটা অপশন রয়েছে, এই কলমের মতো অপশনে যদি আমরা ক্লিক করে দেই, তো কলমের মতো অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তা আপনি কাদের কাছে একটা পৌঁছাইতে যান, সেই জিনিসটা এখান থেকে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবেন। তো এখানে প্রথমেই রয়েছে এই দেখুন যে এভরিওয়ান, মেল, ওয়ারম্যান,
মানে এফবিএন বলতে সকলের কাছে, মেল মানে শুধুমাত্র আপনি কি চাচ্ছেন শুধুমাত্র পুরুষদের কাছে আপনার অ্যাডটা শো করুক, বা শুধু ওয়ারম্যান মানে আপনি কি শুধুমাত্র মেয়েদের কাছে আপনার অ্যাডটা শো করাতে চাচ্ছেন, নাকি সবার কাছে শো করাতে যাচ্ছেন? যদি সবার কাছে হয়ে থাকে তাহলে অবশ্যই এভরিওয়ান দিবেন। যদি কোনো আপনার মেয়েদের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি শুধুমাত্র ওমেন সিলেক্ট করে দিতে পারেন। যদি ছেলেদের শুধুমাত্র শার্ট প্যান্ট নিয়ে কাজ করেন তাহলে মেল সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু আমার ভিডিওর ভিউয়ার্স চাচ্ছি তাই আমি এখান থেকে সবাইকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এভরিওয়ান দিয়ে দিলাম। এবার আপনার চাইলে যে আপনার অডিয়েন্স গুলা, ঠিক আছে, আপনি ছেলে মেয়ে সবাইকে আপনার অডিয়েন্স হিসাবে সিলেক্ট করলেন। এবার তারা যে আপনার ভিডিওটা দেখবে তাদের বয়স কত হবে, যদি এখান থেকে 65 বা 70 বয়স সিলেক্ট করে দেন তাহলে এতটুকু নিশ্চিত যে 60 বছরের পরে গিয়ে কেউ আর কন্টেন্ট ক্রিয়েটিং হতে চাইবে না, বা কন্টেন্ট ক্রিয়েটিং হওয়ার জন্য যে টিপস গুলো রয়েছে সেগুলোও দেখতে চাইবে না। তবে অবশ্যই কত বছর মানুষ সর্বোচ্চ কন্টেন্ট ক্রিয়েটিং হওয়ার টিপস সম্বন্ধে জানতে চাইতে পারে? সর্বোচ্চ যদি বেশি হয়ে থাকে 40 কি 45 বছর, আর সর্বনিম্ন যদি হয় তাহলে 18 বছরের নিচে কেউই কন্টেন্ট তৈরি করার জন্য ওরকমটা শিখে না। তো দুই একজন হয়তো বা আছে। যাই হোক, আপনারা সর্বনিম্ন 18 আর সর্বোচ্চ 45 দিতে পারেন। তো আমি 18 থেকে 45 রেখে দিলাম। ওকে, 18 থেকে 45 রেখে দিলাম আমাদের অডিয়েন্সের বয়স, আর কারা দেখবে সবাই আমাদের অ্যাডটা দেখবে। এবার আসুন আপনার, ঠিক আছে, যারা দেখবে এবার এই মানুষগুলো কোন জায়গার হবে, এটা কি বাংলাদেশের হবে, ইন্ডিয়ার হবে, ভারতের হবে, নাকি কোন জায়গার হবে, সেই জিনিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ঢাকাতে অ্যাডটা রান করব, তাই এখানে লিখে দিব ঢাকা, DHA ঢাকা। ঠিক আছে, তো ঢাকাতে দেওয়ার পর এখানে এই যে ঢাকা ডিভিশন ইন বাংলাদেশ, এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এবার এখানে দেখুন এই যে ঢাকার যে লোকেশনটা আছে অলরেডি সেটা এখান থেকে ট্র্যাক করে নিলাম। তো এবার ঠিক আছে, আমার ঢাকা রান হবে। এবার আমি চাচ্ছি যে ঢাকায়, ঠিক আছে, ঢাকার কোনো একটা স্পেসিফিক একটা জায়গা হবে, হোক সেটা ঢাকা গুলশান, ঢাকা তেজগাঁও, বা ঢাকা ক্যান্টনমেন্ট, বা ঢাকা বনানী, যে কোনো একটা জায়গায় স্পেসিফিক জায়গা হিসাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো ঠিক আছে, আমি এখান থেকে ঢাকার মগবাজার একটা রান করব। এই তো ঢাকা মগবাজার, এই তো পেয়ে গেলাম আমরা। এখান থেকে আবার এই যে দেখুন পিন ড্রপ নামে একটা পিন ড্রপ করুন, এটাতে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, পিন ড্রপ করুন, এটা ক্লিক করার পর আমরা এখান থেকে এই মগবাজারে নিয়ে ছেড়ে দিব। এবার আমাদের একটা কোথায় রান করবে, সর্বপ্রথম ঢাকায় রান করবে। এরপর ঢাকা কোথা থেকে কোথায় যাবে, ঢাকা মগবাজার চলে যাবে। ঠিক আছে, শুধুমাত্র ঢাকার মগবাজারের মানুষগুলো আমার একটা দেখতে পাবে। লোকেশন সিলেক্ট করা কমপ্লিট। আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করলাম, ছেলে না মেয়ে বা সবাই দেখতে পাবে সেটা সিলেক্ট করলাম, তাদের বয়স সিলেক্ট করলাম। এবার এখান থেকে যে দেখুন ডিটেলস গোল নামে একটা অপশন রয়েছে, এই তো আপনারা চাইলে ডিটেলস গোলে গিয়ে আরো বিস্তারিত সুন্দরভাবে আপনাদের মনের মতো করে আপনার ভিডিওটা কাদের কাছে যাবে সেই অডিয়েন্স গুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই যে ডিটেলস গোলের এই যে ব্রাউজার নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন আরো একটা অপশন চলে আসলো। এবার এখানে বাংলাতে লেখা আছে আগ্রহী গুলো। তো এবার এখান থেকে এই যে নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমেই কি রয়েছে এখানে দেখুন ট্রেডিংস, বিজনেস এন্ড ফিনান্স, মানে আপনার যে অ্যাডটা আপনি রান করতে চাচ্ছেন এটা কোন ধরনের মানুষের কাছে পৌঁছবে গিয়া, যারা বিজনেস বা ফিনান্সিয়াল নিয়ে কাজ করে তাদের কাছে, নাকি যারা অ্যাক্টিং করে, যে 2 নম্বরে রয়েছে অ্যাক্টিং দেখুন, না যারা অ্যাক্টিং করে তাদের কাছে, না যারা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং করে তাদের কাছে, নাকি যারা মার্কেটিং এর এজেন্সি খুলছে তাদের কাছে। তারপর এখানে রয়েছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং, নাকি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে তাদের কাছে। এক কথা আপনার প্রোডাক্টটা যে রিলেটেড মানুষের কাছে আপনি পৌঁছাইতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে প্রায় 100-র কাছাকাছি অডিয়েন্স সিলেক্ট করা আছে, ফেসবুক অলরেডি তাদের মতো করে দিয়ে দিছে। আপনারা এখান থেকে জাস্ট আপনাদের পছন্দ যে অডিয়েন্স গুলো রয়েছে বা যাদের জন্য আপনার ভিডিওটা দরকার তাদেরকে এখানে সিলেক্ট করে আপনারা একটা রান করবেন। তো আমি এখান থেকে আমার ভিডিও অনুযায়ী কয়েকটা অডিয়েন্স সিলেক্ট করে দিতেছি দেখুন। এবার সোশ্যাল মার্কেটিং এটাও দিতে পারি। তো এখান থেকে জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদেরকে টার্গেট করে আপনারা আপনাদের একটা রান করবেন। ওকে, আমি আমার অডিয়েন্স গুলো এখান থেকে সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে দেখুন যে কনফার্ম নামে একটা অপশন রয়েছে, জাস্ট এরপর এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। তো অলরেডি আমাদের অডিয়েন্স সিলেক্ট করা শেষ। তো আমরা এখানে কি কি কাজ করলাম, সর্বপ্রথম গোল সিলেক্ট করলাম যে আমরা আমাদের ভিডিও থেকে কি চাই, বেশি ভিউয়ার্স চাই,
তারপরে কি রয়েছে, তারপরে বাটন এড করলাম আমরা এখান থেকে। যে আমাদের ভিডিওটা দেখা শেষে মানুষ চাইলে আমাদেরকে তাদের সমস্যাগুলো মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করে জানাতে পারে যে এই জিনিসটা বুঝিনি, এই জিনিসটা ভালোভাবে বুঝে দিলে ভালো হতো। তারপর এখান থেকে এই যে স্পেশালি অ্যাডভার্টাইজিং সেকশনে গিয়ে আমরা কি করলাম, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করলাম দিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করলাম যে অডিয়েন্সের বয়স কত হবে। তো এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে, কি দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কিপ দিস অ্যাড রান। তো আমার এই অ্যাডটা কি শুধুমাত্র সব সময়ের জন্য রানিং থাকবে, নাকি চয়েস ওয়েন দিস অ্যাড উইল এন্ড, অর্থাৎ নাকি যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার এটা অ্যাডটা থাকবে তারপরে শেষ হয়ে যাবে। তো আপনি চাইলে এটাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা উপরটাও দিতে পারেন। তো আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমার অ্যাডটা থাকবে, 6 দিন বা 7 দিন বা 1 মাসের জন্য। তো আমি এখান থেকে এই যে 2 নাম্বারটা সিলেক্ট করে দিব, নির্দিষ্ট একটা সময়। তো এখান থেকে আপনি চাইলে 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস যতদিন খুশি আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে 7 দিনের জন্য অ্যাডটা রান করব। তো এখানে 7 দিন দিয়ে দিলাম। ঠিক আছে? 7 দিন সেট করার পর মাসটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আপনাদের সেট করতে হবে না। এবার এখানে আসুন যে বাজেট। আপনি যে আপনার অ্যাডটা রান করবেন 7 দিনের জন্য পার ডে কত টাকা বাজেট করে দিবেন, যে আপনি কত টাকার মাধ্যমে কত মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাইতে চান। তো এখানে দেখুন যে অলরেডি একটা বাজেট নিজে থেকে সেট হয়ে গেছে। সেটা হলো কি 611 টাকায়। 611 টাকায় 600 টাকায় আপনার ডেইলি ভিজিটরস বা ডেইলি যে অডিয়েন্স গুলো রয়েছে কতগুলো মানুষের কাছে আপনার অ্যাডটা শো করবে, সেটা হলো 5,300 থেকে 15,300 মানুষের কাছে 600 টাকার মাধ্যমে ফেসবুক আপনার অ্যাডটা প্রতিদিন শো করাইবে, মানে মানুষের কাছে পৌঁছে দিবে। আপনারা যখন নতুন অ্যাড রান করবেন সর্বপ্রথম, তখন সবচেয়ে নিম্ন বাজেটে অ্যাড রান করে ট্রাই করবেন। তা না হলে আপনার টাকা যাবে কিন্তু আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স আপনি পাবেন না। কারণ আপনাকে আগে জানতে হবে কিভাবে অ্যাডটা রান করলে আমি আমার সঠিক মানুষের কাছে অ্যাডটা পৌঁছাইতে পারবো। যখন আপনি ভালোভাবে শিখে যাবেন তারপর আপনারা পার্মানেন্টলি অ্যাড রান করলেও আপনাদের সমস্যা হবে না। তো প্রথমে সর্বোচ্চ আপনারা 7 দিন না, সর্বনিম্ন 4 দিনের জন্য অ্যাড রান করা যায়। তো প্রথমে আপনারা 5 দিন দিয়ে সর্বনিম্ন $1, সর্বনিম্ন $1 আপনাকে দিতে হবে অ্যাড রান করার জন্য। এর কমে আপনি কখনোই অ্যাড রান করতে পারবেন না। তো যাই হোক, আমি 7 দিনের জন্য না, 5 দিনের জন্য দৈনিক 5 দিনে $1 মাধ্যমে অ্যাড রান করব। তো দৈনিক যদি আমি $1 দিই, 123 টাকা দিই, তাহলে কতজন মানুষের কাছে পৌঁছাবে? 1100 থেকে 3100 মানুষের কাছে প্রতিদিন আমাদের ভিডিওটা পৌঁছে দেবে ফেসবুক, যদি আমরা 123 টাকা তাকে দেই। ঠিক আছে? তো এটা কতদিন কাটবে? আমাদের 5 দিন কাটবে। এবার 5 দিন পর্যন্ত আমি যদি অ্যাড রান করি তাহলে আমার টোটাল খরচ কত টাকা আসবে দেখুন। এখানে এই সাইডে আরেকটা রেজাল্ট দেখাচ্ছি। তো এখানে এই যে দেখুন এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, ঠিক আছে? কতজন? 1000 থেকে 3000 মানুষ পর্যন্ত। ঠিক আছে? তার সাথে ভ্যাট যোগ হয়ে টোটাল আমাদেরকে 708 টাকা দিতে হবে। আমাদের অ্যাডের টাকা আছে কত? 616 টাকা। আর সেটার সাথে 92 টাকা ভ্যাট যোগ হয়ে টোটাল 708 টাকা আমাদের ভ্যাট দিতে হবে। তাহলে 5 দিনের জন্য আমাদের অ্যাডটা চলতে থাকবে। তো অলরেডি আমাদের সবকিছু এভাবে দেওয়া ঠিকঠাক হলে এবার এখান থেকে আপনারা আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবেন। ঠিক আছে? এই যে নিচে দেখুন পেমেন্ট মেথড নামে একটা অপশন রয়েছে। এই যে এখান থেকে প্লেসমেন্ট, তারপর রয়েছে কি পেমেন্ট, এই যে পেমেন্ট মেথড। ঠিক আছে? আপনারা এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট কি রয়েছে এখানে? আমার মাস্টার কার্ড অলরেডি আগে থেকে অ্যাড করা রয়েছে। তো আপনারা আপনাদের কার্ডটাকে এখান থেকে চাইলে চেঞ্জ, এই যে চেঞ্জ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে চেঞ্জ অপশনে ক্লিক করে আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন। চেঞ্জ অপশনে ক্লিক করলে এখান থেকে আরো অনেকগুলো অপশন রয়েছে। এখানে পেপ্যালেরও অপশন থাকে, চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমি আমার মাস্টার কার্ডের মাধ্যমে এটা রান করব, তাই এইভাবে রেখে দিব। এভাবে রেখে দিয়ে এখান থেকে এই যে পাবলিশ নামে একটা অপশন রয়েছে নিচে দেখুন, এই পাবলিশে ক্লিক করা মাত্রই আপনাদের অ্যাডটা চালু হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই ফেসবুকের মাধ্যমে আপনাদের ভিডিও বা প্রোডাক্ট নিয়ে আপনারা অ্যাড রান করতে পারেন। তাহলে আপনাদের ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে বা আপনাদের প্রোডাক্ট সেল হবে। তো এই ছিল ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয় সেই টপিকের ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে নতুন করে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।